ব্যাস, বুঝছো জিনিসটা? তো ছোট্টখাট্ট জিনিসগুলো কোরআনের যেটা মানা যায় সেগুলোকে যদি আমরা এখন ইগনোর করি, বড় বড় ব্যাপার তো মানতে পারি না সামাজিক রেওয়াজের জন্য, অনেক কিছুই আমরা করতে পারবো না কোরআনের বাস্তবায়ন, এটা তো পারবো না, সেটা তো অক্ষমতা দেখবে। কিন্তু খুঁটিনাটি বিষয়গুলো, মানুষের গীবত বলা, মানুষের সম্পর্কে পরচর্চা করা, বুঝছো, যেগুলো একেবারে সজল সন্ত মুখ খুলেই বলে যে নামাজ না পড়লে কেউ দোজখে যাবে না, কিন্তু গীবত করলে দোজখে যাবে, এটা কোরআনে পরিষ্কার লেখা আছে, বুঝছো? তো যাই হোক, মানে ওইভাবে বস্তাবন্দি করো না, খুব খারাপ লাগে আমার কাছে এইটা। আমি জানি তো, আমি জানি, বুঝছি কথাটা, এটা রেওয়াজ। আমি তো আমার পরিবারের কথাই বললাম। তারপরে হুলস্থুল লেগে গেল, বড় ভাইয়ের মেয়েরা, অমুকের মেয়েরা, তমুকের মেয়েরা, হ্যাঁ সেজে ভাইয়ের মেয়ে কিসের কোরআন পড়ে, বোরকা ছেড়ে দিছে। আমি চুপ। কিছু বদনাম তো সহ্য করতে হবে, বুঝছো, কিছু প্রথম ধাক্কা সহ্য করতে হবে। ব্যাস, আমরা আমাদের পর্দা আমাদের কাছে, আমার হাজব্যান্ড আছে, আমি পৃথিবীকে দেখায় বেড়াই না আমাকে, ঠিক ওই শিক্ষাটা মেয়েদেরকেও দেবা। তুমি যদি নিজেকে না শো করো, ওটাই তোমার পর্দা। আবার তুমি লিপস্টিক টিপস্টিক লাগিয়ে সুন্দর করে ফুলের মতো একটা ওড়না পেঁচিয়ে তুই আসিস কেন? তুই তো করিস এগুলা তোরা, তাই না? বাস বাস বলে যায়, হ্যাঁ এইটাই, বুঝছো কথাটা? তো এখন কথাটা সেরে তারপর সে শরীর টরীর একেবারে বোরকা টোরকা পরে আটঘাট বেঁধে একেবারে পাক্কা সব দেখা যায় এরকম অবস্থায় বাইরে বেরোয়। কথা বুঝছো? মানুষের ভেতরটা লুকানো যায় না, পর্দাটা ভেতরে। আত্মসংযম যেটা, সেইটা আল্লাহ শেখান, বুঝছো? এই যে বাইরের ঘেরাটোপ, এগুলো আল্লাহ শেখান না, এগুলো অস্বাভাবিক সব চালচলন, বুঝছো, স্বাভাবিক না। আবার তোমরা আবার কিছু মনে করো না, তোমাদের যার যার অভ্যাস। আমি বলছি যে বি স্মার্ট, খুব কঠিন মহিলা হতে হবে, বুঝছো? সে কাঠিন্যই বোরকা পরে দেখানো যায় না, বুঝছো? বোরকা পরে তো তুমি আড়ালি করে ফেললা, তখন আর দেখা পাবে তুমি আমি এইরকম, আমি এরকম, আমি এরকম। ওই মুখের দিকে তাকালে ভয়ে মানুষ আর ফিরে তাকায় না।